হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে সবজির একটা রেসিপি। এটা কিন্তু এই সময় খুবই চলছে বাজারে সজনে ডাঁটা। তোমরা কিন্তু এটা দুপুরবেলায় গরম ভাতের সাথে সবজি বানিয়ে খেতে পারো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। এটা কিন্তু সিজনাল একটা সবজি, তোমরা ট্রাই করে দেখো। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্টের এখন আমার খুব দরকার। আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি। তো দেখো, সজনে ডাঁটাটা প্রথমেই আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। সাথে এখানে আলু আমি ছোট ছোট করে কেটেছি, আর আছে বেগুন। তো বেগুনটাও আমি টুকরো করে কেটে নিয়েছি। এগুলো কেটে ভালো করে আমি ধুয়ে রেখেছি। আর এখানে দেখো, জিরে আর ধনে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। কড়াইতে বসিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন। এরপর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়াচাড়া করার পর কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি ডাঁটাগুলো একসাথে নাড়াচাড়া করব আলুর সাথে। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। একটু হালকা লাল লাল ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সাথে হলুদ গুঁড়ো। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে নুন হলুদটা মিশে যায়। তো দেখো, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা জিরে আর সর্ষেটা। এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো দেখো, এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এটাকে আমি ভালো করে ভেজে নেব কষা কষা করে। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। ফুটে এসছে। এরপর কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে দেব। তো নামিয়ে নিয়েছি বন্ধুরা। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে একটা সবজি। তো তোমরা রেসিপিটা দেখলে আমি কত সহজেই একদম ঘরোয়া উপায়ে বানালাম। তো তোমরাও এই সবজিটা বানাও, আর দুপুরে গরম ভাতের সাথে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন লাগছে। আমি তোমাদেরকে বলতে পারি যে এটা খুবই সুন্দর লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। খুব ভালো থাকো তোমরা।